আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ স্টকের বিশ্লেষণ করব এবং স্টকটির বিশ্লেষণ শুনে যদি আপনারা মনে করেন স্টকটি এই মুহূর্তে আপনাদের ক্রয় করার প্রয়োজন, প্ল্যানিং করতে পারেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব, অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীর এই স্টকটির বিষয় জানতে হবে। আর যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সে স্টকটির সেক্টরটি হলো সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি শুনবার চেষ্টা করবেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি কোন সেক্টরের। দেখুন, এই স্টকটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের একটি স্টক। এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর যে শিরোনামটি আপনারা দেখেছেন, টপিকটি, আবারও কি 100 টাকা ক্রস করবে এই স্টকটি। দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, যদি এই রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 100 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। জানাবো যে স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, সকল তথ্যই কিন্তু স্টকটি জানাবো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত থাকেন তাহলে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। তো চলুন আজকে একে একে স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন, আমি আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেডের যদি আমরা ন্যাবটি দেখি তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি 85 টাকা 33 পয়সা তার ন্যাব রয়েছে এবং কোম্পানিটি আপনারা জানেন 23-24 অর্থ বছরে 19% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই স্টকটির আমরা যদি দেখি টোটাল শেয়ার সংখ্যাটি কত, দেখুন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,33,00,000 মতন এবং কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,46,00,000 মতন। এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আমরা টিএসসির ওয়েবসাইট থেকেও সংগ্রহ করব। আমরা যদি এই মুহূর্তে তাকাই তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 47 টাকা 37 পয়সাতে সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 101 টাকা 10 পয়সা এবং এই স্টকটি আপনারা জানেন যে তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি যদি দেখেন খুবই ভালো অবস্থানে রয়েছে এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 1994 সালে। বাংলাদেশে এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। আর আজকের আলোচনার যে স্টকটি সেটি ইস্টার্ন হাউজিং। আপনারা কোম্পানিটি জানেন, গ্রুপ অফ কোম্পানি, এটি ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এই কোম্পানিটির যদি আপনারা তাদের ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করে জানতে চান বিস্তারিত আরও তথ্য, তাহলে আপনারা অবশ্যই নোটিশ বোর্ড থেকে অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। দেখুন, এখন জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় আরএসআই, কোথায় রেজিস্ট্যান্স সেটি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই স্টকটি যদি বাজারে 100 টাকা কাছাকাছি অথবা 100 টাকা ক্রস করে তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। এখন দেখব এই কোম্পানিটি যদি কোনো কারণবশত প্রাইস ফল্ট হয় তাহলে তার সাপোর্ট কোথায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি ইস্টার্ন হাউজিং লিমিটেড, দেখুন এই স্টকটির আরএসআইটি যদি আপনাদেরকে দেখাই, আরএসআই রয়েছে 58.78, যেখানে আমরা লো আরএসআই বিনিয়োগ করব, হাই আরএসআই সেল করব, তাহলে 70 আরএসআই 70-এর আশেপাশে হলো আমরা সেলিংয়ের প্ল্যানিং করব এবং ক্রয়ের প্ল্যানিংটি
30 থেকে 40-45-এর মধ্যে করতে পারলে ভালো। তো এখনো পর্যন্ত এই স্টকটি আপট্রেনে যাওয়ার জন্য অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। তো এখন এই স্টকটি যদি কোনো কারণবশত কারেকশন হয় তাহলে কোথায় সাপোর্ট? দেখুন, বাজারে এটি হতেই পারে, এটি না হওয়ার কিছুই নেই, কারণ কখন কি হয় সেটি বলা বড় মুশকিল। তবে এই মুহূর্তে বাজারে যেহেতু একটি বড় সাপোর্ট চলে আসছে, তো এই মুহূর্তে আমরা কারেকশনের চিন্তা করব না, এই মুহূর্তে আপট্রেনের চিন্তা করব। তাহলে যদি কোনো কারণবশত কারেকশন হয় তাহলে কোথায় আসতে পারে? দেখুন, এটি যদি কারেকশনে চলে আসে তাহলে কিন্তু এই স্টকটির ৬২ টাকা ৬০ পয়সাতে তার একটি সাপোর্ট রয়েছে, ৬২ টাকা ৬০ পয়সাতে তার সাপোর্ট, এবং মার্কেটে যদি ১০০ টাকা ক্রস করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি অবশ্যই ব্রেকআউট করতে হবে। তাহলে কত রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখুন, রেজিস্ট্যান্সটি হলো, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, শুনবার চেষ্টা করবেন। আগে প্রথমে আমরা রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করব। হ্যাঁ, ৮০ টাকা ৬০ পয়সা, ৮০ টাকা ৬০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি ১০০ টাকা ক্রস করার সম্ভাবনা থাকবে। আবার ৮০ টাকা যদি রেজিস্ট্যান্সটি টাচ করে আবার প্রাইস ডাউন টেনে আসে তখন কোথায় সাপোর্ট সেটি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো এই মুহূর্তে আমরা এই ৮০ টাকা ৬০ পয়সা রেজিস্ট্যান্সটির দিকে তাকিয়ে থাকব, এবং এই রেজিস্ট্যান্সটি দেখে যদি কোনো কারণবশত ফল করে তখন কিন্তু আর একটু প্রাইস কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। আবার মার্কেটে যেহেতু আপনারা জানেন যে একটি বড় ফান্ড আইসিবিকে দেওয়া হয়েছে, যদি কন্টিনিউ সাপোর্ট দিয়ে থাকে তাহলে কিন্তু এই স্টকটি ১০০ টাকা ক্রস করার সম্ভাবনা থাকবে। দেখুন, বাজারের মুভমেন্ট যদি ভালো হয়ে যায় তাহলে এই স্টক কিন্তু ১০০ টাকার উপরে থাকার মতনই স্টক, কারণ এই স্টকটির বিষয়ে যারা পূর্বে থেকে পরিচিত তারা কিন্তু এই স্টকটি নিয়ে জানে কি কেমন ধরনের স্টক। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল ইএইচএল স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনারা জানেন বৃহস্পতিবারের ক্লোজিং ছিল এই স্টকটি ৬৬ টাকা ৯০ পয়সা। আশা করি আমরা রিসেন্টলি যদি এই স্টকটি যে রেজিস্ট্যান্সটি ৮০ টাকা ৬০ পয়সা যদি সেটি ব্রেকআউট করতে পারে তাহলে ভালো করবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।